প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি পাসপোর্ট সাইজ ছবির পোশাক পরিবর্তন করবেন এবং ফ্রি এআর মাধ্যমে ছবিটি এডিটিং করবেন। ছবিটি এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম গুগল এসে সার্চ করব ফটো এআই। সার্চ করার পর এইরকম একটি লিঙ্ক দেখতে পাবেন, ফ্রি অনলাইন এআই। এখানে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজ, আমরা যে ছবিটি এডিটিং করব সেই ছবিটি আপলোড করে নেব। তো আমার ছবির লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ছবিটা এখানে আপলোড করে দেব। আমি এই ছবি সিলেকশন পর ওপেন করব, অথবা মাউসের ডাবল ক্লিক করলেও ওপেন হবে। এরপর একটু অপেক্ষা করতে হবে। দেখুন, আমার অ্যারো চিহ্ন ধরে আমরা লেফট সাইডে নিয়ে আসব। এরপর আমরা ডাউনলোড করে নেব ছবিটাকে। এরপর আমরা ওপেনে যাব। এই ছবিটাকে ড্র্যাগ করে আমরা ফটোশপে নিয়ে আসব। যদি এইরকম সিগন্যাল দেখতে পান কুড নট ওপেন, তাহলে আপনারা করবেন কি, এই ছবিটির মুড চেঞ্জ করে দেবেন, ফরম্যাটটা। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এডিট অপশন থেকে আমরা ছবিটার ফাইল টাইপটা চেঞ্জ করে নেব। এখানে পিএনজি আছে, এখান থেকে আমরা জেপিজি মোড সেভ করে নেব। এরপর এখান থেকে জেপিজি মোড সেভ করে সেভ করব। এরপর আমরা এই ছবিটাকে ফটোশপে ওপেন করে নেব। আমরা এই ছবিটাকে পোশাক পরিবর্তন করব। এর জন্য আমরা আগে থেকেই আপনারা যে ধরনের পোশাক পরিবর্তন করবেন গুগল থেকে সেটিকে ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আমি এখন সেই ছবিগুলোকে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। আমি আমার ছবির যে লোকেশনে রেখেছি সেই ছবিটা ওপেন করে নেব। এখান থেকে আমি 3টি ড্রেস ফটোশপ ওপেন করে দেখাবো। এখন আমি দেখাবো এই ফর্মাল ড্রেসগুলোকে কিভাবে আপনারা ছবিতে পরিধান করাবেন। আমি এই ব্ল্যাক ড্রেসটাকে পরিবর্তন করে দেখাবো। দেখতে পাচ্ছেন ছবিটা, ছবির গলার এখানে দেখতে পাচ্ছেন শেপ আছে একটা। আমি এটাকে রিমুভ করব। এর জন্য ম্যাজিক টুল দিয়ে শেপটাকে আমি ডিলিট করে দেব। এর জন্য ম্যাজিক টুল শিফট চেপে ধরে ক্লিক করবেন। এরপর ফেদার দিয়ে দেবেন, কন্ট্রোল অল্টার ডি চেপে ফেদার দিয়ে কিবোর্ড থেকে আপনারা ডিলিট বাটন প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন আমার শেপটা কিন্তু চলে গেছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন কিছু একটু রয়ে গেছে। আমি এটাকে ইরেজার টুল দিয়ে এটাকে আমি সরিয়ে দিচ্ছি, ইরেজ করে নিচ্ছি। এইভাবে আপনারা ইরেজ করে নেবেন। এরপর আমি এই ফর্মাল ড্রেসটাকে আমি যে ছবিতে পড়ে সেই ছবিতে ডাক করে ছেড়ে দেব। আমি এই ছবিতে পরিধান করাবো। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে আমি ছবিটাকে সেট করে নিচ্ছি। আপনারা ভালোভাবে ছবির গলার সাথে ফর্মাল ড্রেসটা সেট আপ করে নেবেন আগে। আমি জুম করে দেখাচ্ছি। আমি ভালো করে এই যে প্রতিটি কর্নারে ধরে শিফট চেপে ধরে বড় করবেন। এটা শিফট ধরলে কি চতুর্দিক থেকে বড় হয়। এটা বড় করে একটু নিচে আমি গলার সাথে ভালো করে সেট আপ করে নেব। প্রতিটা আপাতত অল্টার কন্ট্রোল চেপে ধরে ঠিক মতো আপনারা গলার সাথে এটার অ্যাডজাস্ট করে নেবেন, না হলে কিন্তু ভালো দেখাবে না। আমি কিবোর্ডের অল্টার কি চেপে ধরে আমি কর্নারে আমি ছবিটার ফর্মাল ড্রেসটাকে সরিয়ে নিচ্ছি একটু সেট আপ করার জন্য। আমি ছবিটা সেট আপ করে নিচ্ছি। এরপর আমরা ছবির যে বাড়তি অংশটুকু আছে ইরেজার টুল দিয়ে আমরা ওটাকে ডিলিট করে দিলাম।
এরপর আমরা ছবির যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করব বা ছবির বাড়তি অংশটুকু ইরেজ করে দেব। এর জন্য আমরা প্রথমে ম্যাজিক টুলের সাহায্যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। শিফট চেপে ধরে কন্ট্রোল ফেদার দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ব্যাকগ্রাউন্ডটাকে 0 করে দেব লেয়ার। দেখতেই পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডের সরিয়ে নিচ্ছি। এরপর আমি ইরেজ করে দেব ছবির লেয়ার এর বাড়তি অংশটুকু ইরেজ করে নিলাম। ইরেজ করে দিয়েছি। দেখুন আমার ছবিটা কিন্তু এখন আমি ফর্মাল ড্রেসের লেয়ারটা ধরে আরও একটু সেট আপ করে নিব সুন্দরভাবে। কন্ট্রোল চেপে ধরে আপনারা এই দিক থেকে চাপিয়ে দিতে পারবেন। আমি সুন্দরভাবে এটাকে আমি সেট আপ করে দেব। আমি সুন্দরভাবে এটাকে সেট আপ করে নিয়েছি। এখন আমরা এই দুটাকে মার্জ করে দেব। লিঙ্ক করে কন্ট্রোল ই চাপলেই ছবিটা মার্জ হয়ে যাবে। এখন আমরা পুরো ছবিটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, কালার দিয়ে দেবো, অথবা এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করে একটা লেয়ার হবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারের উপরে উঠিয়ে দিবেন ছবিটা। দেখতে পাচ্ছেন আমার এখন আমি এটাকে পাসপোর্ট সাইজ ছবির এতে ক্রপ করে নেব। ওয়াইডে রাখবো 1.5 ইঞ্চি, হাইটে রাখবো 1.9। এরপর আমি এটাকে ক্রপ করে নিব পাসপোর্ট সাইজ আকারে। আমি এটাকে ক্রপ করে নিলাম পাসপোর্ট সাইজ 24 মেজারমেন্টে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু খুব সহজেই এই ছবিটাকে ফর্মাল ড্রেস আপ পরিয়ে নিলাম। এখন আমি এই ছবিটাকে প্রিন্ট রেডি করব। এর জন্য ফাইল থেকে নিউ থেকে পেপার সাইজ A4 রাখবেন। রেজলিউশন 300, মোট থাকবে 8 GB। এরপর ওকেতে ক্লিক করবেন। এখন মুভ টুল দিয়ে আমার এই ছবিটাকে আমি এই পেজে ড্র্যাগ করে ছেড়ে দেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে একটু রোটেশন করে নেব। আমি ল্যান্ডস্কেপে সেট আপ করে নিচ্ছি ছবি, যাতে সব ভালোভাবে 4টা ছবি এক সারিতে প্রিন্ট করা যায়। এর জন্য আমি উপরে একটা যে অল্টার শিফট চেপে ধরে কপি করে নিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই চেপে মার্জ করে নিয়ে আমি আরও 2টা কপি করে সেট আপ করে নিলাম। এখন আমি এই ফাইল থেকে প্রিন্ট প্রসেস থেকে এখান থেকে প্রিন্টারটা সিলেকশন করে দিবেন আপনার যে প্রিন্টার। এবার প্রপার্টিস থেকে পেপার ডকুমেন্ট সাইজে ফোর্স থাকবে। পেপার টাইপ আবার ফটো পেপার দিয়ে দিবেন, কোয়ালিটি হাই রাখবেন, ওকেতে ক্লিক করবেন। এভাবেই কিন্তু আপনারা সহজেই পাসপোর্ট সাইজ তৈরি করে নিতে পারবেন।